আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমরা মাথার চুলের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ রোগ যেটাকে আমরা বলি খুশকি। হ্যাঁ, আমাদের দেশে এটা খুশকি নামেই পরিচিত। আমরা ভালো ভাষায় এটাকে সিবোরিক ডার্মাটাইটিস বলি। এটা খুশকি নামে আমরা বেশিরভাগ সময় এটাকে জেনে থাকি। হ্যাঁ, অনেকেই আছেন যাদের এই খুশকির কারণেই দেখা যাচ্ছে মাথার চুলগুলা পড়ে শেষ হয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনা করব, সবাই একটু জয়েন করলে আরো সুবিধা হবে। আর অবশ্যই আমরা চেষ্টা করব যে লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য, যত বেশি মানুষ দেখবে সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। তো যারাই দেখতেছি আশা করব যে শেয়ার দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা খুশকি হওয়ার কিছু কারণ, খুশকির সাথে বিভিন্ন রোগের একটা রিলেশন, আর খুশকি থেকে বাঁচার জন্য আমরা কি কি করব কি কি করব না, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ওলিউল্লাহ ভাই, জি ভাই আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মতিন ভাই ওয়াচিং, থ্যাংক ইউ। মমিনুল ওয়াচিং, থ্যাংক ইউ ভাই। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করি। আপনারা খুশকি কি এটা সবাই জানেন, যে পুরো মাথা জুড়ে সাদা স্কেলের মতো যে অংশগুলো হয় সেটাকে আমরা খুশকি বলি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে খুশকিটার কারণেই বেশিরভাগই চুল পড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলা নিয়ে একটু আমার সচেতনতা তৈরি করা। আমার উদ্দেশ্য কিন্তু অনলাইনে চিকিৎসা না, আমার উদ্দেশ্য অনলাইনে আপনাদেরকে সচেতন করে দেওয়া। কারণ অনেকে চুল শেষ হয়ে যাওয়ার পরে সচেতন হয়ে কিন্তু কোনো লাভ নেই। কারণ পুরা মাথা যদি খালি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট সলিউশন। কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করার অ্যাবিলিটি কিন্তু বাংলাদেশের 2-3% বেশি মানুষের নেই। তো সবাই চাইলেই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে পারে না। তাহলে আমাদের প্রথমের দিকেই একটু সচেতন হতে হবে যেন আমরা ওই পর্যন্ত না যাই। হ্যাঁ, আগের দিন আমরা চুল পড়ার কারণ নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আরও উৎসাহ দিচ্ছে রেগুলার লাইভ করার জন্য। তো থ্যাংক ইউ। মাহবুব আলম ভাই, স্যার আমার গায়ে অনেক ব্রণ, কি করতে পারি জানাবেন প্লিজ। ব্রণের চিকিৎসা আছে, কিন্তু সেটা যদি শরীরে হয় তাহলে এটা ভালো হতে সময় লাগে। আপনি অবশ্যই আপনার কাছাকাছি কোনো স্কিন স্পেশালিস্ট দেখাবেন। সরকারি হাসপাতালে কিন্তু 5 টাকা বা 10 টাকা টিকিটে দেখানো যায়। ওয়ালাইকুম সালাম ভাই। বেলাল হোসেন ভাই, থ্যাংক ইউ, আপনারা আমার সাথে জয়েন করেছেন। কেয়া, থ্যাংক ইউ সো মাচ। ভালো একটা বিষয়, হ্যাঁ ইনশাল্লাহ অনেকেই উপকৃত হবে ইনশাল্লাহ। টপিকটাই ওই রকম। শেখ সেলিম, থ্যাংক ইউ বন্ধু ওয়াচিং। সাজ্জাদ হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। জামাল হোসেন ওয়াচিং, থ্যাংক ইউ। মাসুম রানা, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা মূল টপিকে চলে আসি। তো এখন এই খুশকিটা আর সোরিয়াসিস কিন্তু আলাদা রোগ। মাথায় কিন্তু চুলের মধ্যে কিন্তু অনেক পদের এইরকম সমস্যা হয়, যেটাকে আমরা সবাই কমনলি খুশকি বলে জানি, কিন্তু আসলে সবগুলো কিন্তু খুশকি না। হ্যাঁ, খুশকি ছাড়াও কিন্তু অন্য অনেকগুলা কারণ আছে চুলের মধ্যে এইরকম খুশকির মতো সমস্যা তৈরি হয়। গোলাম মোস্তফা ভাই, থ্যাংক ইউ। মোর্শেদ বন্ধু, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম, ঢাকা কল্যাণপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ। একদিন আসিস, চায়ের দাওয়াত রইল। তো এখন কারো কারো জমাটবদ্ধ খুশকি হয়, কারো মাথার চুলের মধ্যে দাঁত রোগ হয়, কারো কারো ক্ষেত্রে সোরিয়াসিস হয়। তো বিভিন্ন পদের রোগ আছে, যেটা একজন স্কিন স্পেশালিস্ট দেখে আপনারা আলাদা করবে যে আসলেই এটা খুশকি না এটা সোরিয়াসিস না এটা দাঁত রোগ। আর দাঁত রোগের যেটা খারাপ দিক সেটা পার্মানেন্ট হেয়ার ড্যামেজ করে অনেক ক্ষেত্রে, যেখানে আর চুল গজায় না। তো এই জন্য মাথায় এরকম সমস্যা হলে অবশ্যই আপনাদের সচেতনতা খুব জরুরি। একটু তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করলে কাজটা বেশি দ্রুত হয়। আর
অনেক SMS আসতেছে, আমি হচ্ছে একটু বেসিক আলোচনা করছি, আপনাদের কমেন্টগুলা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। তো এই খুশকিগুলা যেটা আমরা ন্যাচারালি খুশকি বলে জানি, এই খুশকিগুলা কিন্তু মাথার চুলে, আমাদের মাথার যে গঠন, এই গঠনগত যাদের খুশকি হয় তাদের কিন্তু সবসময় খুশকির সমস্যাটা থাকে, এবং খুশকিটা কিন্তু সম্পূর্ণরূপে কিওর হবে না। কিভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এটা আমি একটু আলোচনা করে দিব। তো খুশকি কিন্তু ছোট বাচ্চার হতে পারে, 2 মাসের প্লাস বাচ্চাদের কিন্তু হইতে পারে, 2 মাস বয়সের পরে ছেলেদের হইতে পারে, মেয়েদের হইতে পারে, সবারই কিন্তু খুশকি সমস্যা হতে পারে। এখন এই খুশকি সমস্যা সাথে কিছু আমাদের রোগ জড়িত আছে। সবসময় রোগ থাকবে এরকম না, তবে অনেক সময় রোগ থাকে যাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা নর্মাল যে চিকিৎসাগুলা এগুলা দিলে ওদের কাজ হয় না, রেজিস্ট্যান্স থাকে, মানে দেখা যায় যে ওদের ক্ষেত্রে এই কাজগুলা খুবই কম হচ্ছে, অর্থাৎ যেরকম হওয়ার কথা ওই রকম হচ্ছে না বা আশানুরূপ ফল পাচ্ছে না। তো এরকম কিন্তু কারণ আছে। তো ওই রকম কারণ কিছু রোগ আছে, যে রোগগুলো আমি বলবো না, অনেকেই ভয় পাবেন। তো আমাদের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই রোগগুলো হলে, এবং ওই রোগগুলো হইলে আমরা সবসময় এই জন্য বলি যে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ স্কিন স্পেশালিস্টের পরামর্শ নেবেন। খুশকিকে ইগনোর করার কোনো সুযোগ নেই। একে তো ইন্টারনাল কিছু ডিজিজ থাকতে পারে, 2 হচ্ছে আপনার খুশকির কারণে চুল পড়ে গিয়ে মাথা খালি হয়ে যেতে পারে। তো এই জন্য চেষ্টা করবেন যে খুশকির সমস্যাগুলো হলে ডাক্তার দেখিয়ে নিতে। এখন আসেন যে আমরা খুশকি সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য কি করব না, খুব কমন কয়েকটা কথা যেগুলো আমরা আসলে অ্যাভয়েড করতে পারলে খুশকি সমস্যাটা কিছুটা কম হবে। যেমন আমাদের রাস্তাঘাটে কিন্তু প্রচুর ধুলাবালি, খুশকি হওয়ার জন্য কিন্তু উপযুক্ত পরিবেশ। তো এখন এই উপযুক্ত পরিবেশ থেকে বাঁচতে হলে কিন্তু আমাদের নিয়মিত শ্যাম্পু করতে হবে, এবং শ্যাম্পুটা প্রতিদিন না, সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার। অবশ্যই মেডিকেটেড শ্যাম্পু ইউজ করতে হবে। আর আরেকটা যেটা খুবই কমন ভ্রান্ত ধারণা আছে আমাদের মা বোনদের মধ্যে, সেটা হচ্ছে মাথার চুলে তেল দেয়া। তো মাথার চুলে তেল দিলে কিন্তু অনেকের খুশকি সমস্যাটা বাড়তে পারে, কারণ হচ্ছে তেলগুলাকে, ধুলাবালি ময়লাগুলাকে আটকিয়ে দিয়ে খুশকি তৈরি করতে পারে। তো তাহলে কি তেল দিবেন না? তেল দিবেন, কিন্তু হচ্ছে তেল দিবেন সকালে, একটু পরে যেন শ্যাম্পু করে ফেলতে পারেন, অবশ্যই মেডিকেটেড শ্যাম্পু। অর্থাৎ যেই ওষুধ, মানে শ্যাম্পুগুলোতে ওষুধি গুণ আছে, ওষুধ দেয়া, সেই শ্যাম্পুগুলো ব্যবহার করলে এক্ষেত্রে অনেকটা উপকার হবে। আমি কিছু নাম বলবো ইনশাল্লাহ এই লাইভের শেষের দিকে, আর আশা করব সবাই লাইভটা শেয়ার দিয়ে দিবেন। অনেকেই দেখতেছেন আপনারা, সবাই শেয়ার দিয়ে দিলে মানুষজন হচ্ছে মানে উপকৃত হবে ইনশাল্লাহ। তাহলে এখন আমরা এই খুশকি সমস্যা দূর করার জন্য মানে কি করব না, তাহলে বলে দিলাম। মাথায় তেল দিলে খুশকি সমস্যা বাড়ে, সো চেষ্টা করবেন তেল অ্যাভয়েড করার জন্য। যদি মনে হয় যে না, আমার তেল দেওয়াটা বাধ্যতামূলক, তেল না দিলে মাথা ব্যথা হয়, তেল না দিলে মাথা শুকনা মনে হয়, মেজাজ গরম হয়, তারা তেল দিবেন, কিন্তু অবশ্যই তেল দেওয়ার 1 ঘন্টার মধ্যেই বা 2 ঘন্টার মধ্যে সেটাকে মেডিকেটেড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। আর এটা একটা। আর একটা হচ্ছে যে ধুলাবালি ময়লা এগুলো মাথায় পড়ে, এরপরে এসে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। অনেকে শ্যাম্পু করার পরেও এগুলো যায় না, তো তাদেরকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নিতে হবে, অবশ্যই স্কিন স্পেশালিস্ট দেখাই নেবেন। এছাড়া মানে না করার মতো কিছু নয়। আর যেটা করবেন, আমি একটু আগেই বলেছি, মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে। মেডিকেটেড শ্যাম্পুগুলোকে আমাদের দেশে যেভাবে ব্যবহার হয়, আমরা হচ্ছে 2টা ভাগে ভাগ করে নিই। এটা হচ্ছে শুধু যাদের কষ্ট, অনেক দূরে থাকেন তাদের জন্য বলতেছি, যে একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি শ্যাম্পু। তো আমাদের দেশি যেগুলা, সেগুলো নিয়ে আমার কোনো কোয়ারি নেই, এগুলো দাম কম, ইজিলি অ্যাভেলেবল, সব জায়গায় পাবেন, কিন্তু এগুলা বেশিরভাগ সময় কাজটার দিকে মনে হয় একটু কম পাওয়া যায়। একদম কম না, কারো ক্ষেত্রে খুব ভালো কাজ করে, কারো ক্ষেত্রে খুবই কম কাজ করে। আর রুক্ষতার একটা ব্যাপার আছে। দেখা গেল যে আমাদের অনেকগুলো শ্যাম্পু আছে আমাদের বাংলাদেশে তৈরি, খুবই ভালো, আর এগুলা অ্যাভেলেবেলও, কিন্তু অনেক সময় চুলটা রুক্ষ করে দেয়, রুক্ষ বা ড্রাই হয়ে যায়। এই ক্ষেত্রে আবার ফিজিক্যাল ড্যামেজ হয়ে চুল পড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে
মানে বিদেশি শ্যাম্পু আরেকটা ভাগ আছে, এবং বাংলাদেশে বেশিরভাগ ডার্মাটোলজিস্টগণ হচ্ছে বাইরের শ্যাম্পুগুলা লিখতে বেশি প্রিফার করে, কারণ এগুলাতে হচ্ছে দেখা যায় যে মাথার তৈলাক্ত ভাবগুলা দূর হয়, তারপর হচ্ছে ময়েশ্চারাইজার থাকে, যার কারণে হচ্ছে চুল যে শুকনা হয়ে যাওয়া বা মানে কি বলবো এটাকে, যে চুলের যে ড্রাইনেসটা এটা হচ্ছে থাকে না বা হয় না। আবার অনেকগুলো শ্যাম্পুর সাথে বায়োটিন অ্যাড করা, যেটা আপনার চুল পড়াটা মানে বন্ধ করে, মানে কমায় দেয়। চুল পড়া কিন্তু কখনো বন্ধ হয় না। হ্যাঁ, আমরা আগের দিন বলেছিলাম, হয়তো অনেকেই লাইভটা দেখেছেন, যে ডেইলি আমাদের 70 থেকে 150টা চুল পড়া স্বাভাবিক। এক একজনের মাথায় এক এক পরিমাণে চুল থাকে সেই অনুসারে। তো এই কারণে আপনাদের এই জিনিসগুলো একটু মনে রাখবেন, জাস্ট যে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করবেন। দুইটা ভাগ আছে, একটা দেশি আর একটা বিদেশি। তো আপনার অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আপনারা হচ্ছে এটা করবেন। জাহিদুল ভাই, প্রশ্নের উত্তর দিব ভাই, আমরা তো 15 মিনিটের লাইভ করব, বেশি বড় হয়ে যায় আমার লাইভগুলা, এবং পরবর্তীতে কেউ আসলে দেখতে পারে না। আর আপনারা খেয়াল করেছেন আগের লাইভে আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি এবং লিখে দেওয়ার চেষ্টা করেছি। উত্তর পাবেন, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমি জিনিসটা শেষ করে নিই। তাহলে আজকে আমাদের আলোচনার ব্যাপারটা ছিল হচ্ছে খুশকি। তাহলে খুশকি সবার হতে পারে, এটা স্কিনের গঠনগত একটা রোগ, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু অল্পতেই আপনি যদি সচেতন হন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার হচ্ছে চুল পড়াটা অনেকটা সেভ হয়ে যাবে। অনেকেরই খুশকি সমস্যার কারণে মাথার চুল পড়ে শেষ হয়ে যায়। তো এই দিকগুলা বিবেচনায় আমি চিন্তা করলাম যে যেহেতু গতদিন আমরা চুল পড়ার কারণ নিয়ে আলোচনা করেছি, আজকে একটু খুশকি নিয়ে আলোচনা করি। এই জন্য আলোচনা করলাম। চুল তৈলাক্ত হওয়ার কারণ আছে আমাদের মাথায়, ফেসে, এগুলাতে কিন্তু কিছু গ্রন্থি থাকে যেগুলার এক ধরনের নিঃসরণ হয়, সেই নিঃসরণগুলাই তৈলাক্ত। এগুলাই ধুলাবালি ধরে এবং হচ্ছে মুখে ব্রণ, মাথায় ছোট ছোট গুটি হয়। অনেকেরই কিন্তু খুশকি আকারে সমস্যাগুলো আসে না, অনেকের কিন্তু ছোট ছোট গুটিও হয় মাথার মধ্যে, এবং সেগুলোতে ব্যথা করে। তো ওগুলোও কিন্তু এক ধরনের ব্রণের মতো লিশন আমরা এটাকে বলি। তো এটারও চিকিৎসা আছে। তবে শ্যাম্পু মাথায় আপনার হচ্ছে এই রকমের রোগগুলা থেকে আপনাকে সেভ করতে পারে, আপনাকে একটু রক্ষা করতে পারে বা একটু রিলিফ দিতে পারে। তো এই জিনিসগুলা খেয়াল রাখবেন। আমি এখন একটু সবার কমেন্টের দিকে যাব, আমরা হয়তো 2 মিনিট এটা নিব। আর ভালো ব্র্যান্ডের শ্যাম্পু, আসলে এটা যদি আমি এখানে বলি তাহলে আসলে অনেকে ভাববে যে আমি মনে হয় কোনো কোম্পানির একটা মানে তাবেদারি করতেছে। আসলে এই জন্য এগুলা বলাটা খুব টাফ। হ্যাঁ, আমি হয়তো 2-3টা বলতে পারবো, কিন্তু এতে আদার্স যারা আছে তারা হয়তো মাইন্ড করতে পারে। তো এই জন্য খুব ভালো বা খুব খারাপ এগুলো দামেরও অনেক পার্থক্য আছে। আমি প্রিফার করি হচ্ছে ইন্ডিয়ানগুলো লিখতে। আর যদি দেখি খুবই গরিব পেশেন্ট, তার আসলে টাকা পয়সাও নেই, তাহলে দেশীয়গুলোও লিখি। কারণ না ব্যবহার করার চেয়ে করা মানে ব্যবহার করাটা ভালো। তো যাই হোক, অনেকগুলো প্রশ্ন আছে, ইনশাল্লাহ প্রশ্নগুলো আমি হচ্ছে কমেন্টে জবাব দিব ইনশাল্লাহ। আর আজকের লাইভটা আর বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের সবার যে কমেন্টগুলো আছে আমি এগুলা একে একে জবাব দিব ইনশাল্লাহ, এবং সেটা কমেন্টেই জবাব দিব। আর এখানে অনেকেই দেখছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আপনাদের সবার টাইমটাই অনেক মূল্যবান। এই মূল্যবান সময়টা দিয়ে এখানে একটা লাইভ দেখছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আর সামনের সপ্তাহেও ইনশাল্লাহ এরকম কোনো একটা টপিক থাকবে যেটা আপনাদের উপকারে আসবে। হ্যাঁ, এইগুলা নিয়ে আলোচনা করব। তবে দেশি ব্র্যান্ডের শ্যাম্পুর মধ্যে নিজোডার আছে, তারপর রিজলভ শ্যাম্পু আছে, তারপর কিটোজল আছে, অনেকগুলা ড্যানসেল, সিলেক্ট প্লাস, অনেকগুলা কোম্পানির শ্যাম্পু আছে, স্কোয়ারের ক্লপিরক্স আছে। তো এরকম অনেক শ্যাম্পু আছে যেগুলো দেশি, আমাদের দেশেই এগুলোর উৎপাদন হয়। আর বিদেশির মধ্যে আমি স্পেসিফিকভাবে, আমার মাথায়ও খুশকির সমস্যা আছে, কিন্তু আমি সচেতন, যার কারণে আমার চুল পড়ার সমস্যাটা নেই। হ্যাঁ, আমি কিন্তু সপ্তাহে না 7 থেকে 10 দিনে একবার মেডিকেটেড শ্যাম্পুটা ব্যবহার করি। হ্যাঁ, মেডিকেটেড শ্যাম্পু আমি 7 থেকে 10 দিনে একবার, কারণ আমার এটা নিয়ন্ত্রণে আছে। আমার পুরো মাথা খুঁজলেও একটাও খুশকি পাওয়া যাবে না, তার মানে এটা নিয়ন্ত্রণ করা যায়। তো
আর মেডিকেটেড শ্যাম্পু যদি আপনি মাসে 3 বার বা সব 10 দিনে একবার দেন, তাহলে একটা মেডিকেটেড শ্যাম্পু আপনার 1 বছর চলে যাবে। সো এক্ষেত্রে এটাকে ওয়েস্ট অফ মানি বলা যায় না, এটা আপনার চুল সেভ করার জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যাদের এরকম খুশকির সমস্যা আছে তারা কখনোই শ্যাম্পু বন্ধ করতে পারবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শ্যাম্পু বন্ধ করতে পারবেন না, এটার কারণ হচ্ছে যদি আপনি শ্যাম্পুটা বন্ধ করেন আবার সমস্যাটা হবে। শ্যাম্পুটা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই পুরা প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আপনি যদি প্রথম দিকে ডেইলি, তারপরে 3 দিন বা 4 দিন গ্যাপে গ্যাপে বা সপ্তাহে 2 বার, তারপরে যদি 10 দিনে বা 7 দিনে একবার করে ব্যবহার করেন, নিয়ন্ত্রণে থাকে, তাহলে এটা আর আপনাকে ঝামেলা দিবে না। কিন্তু অনেকেরই আছে এই শ্যাম্পু ব্যবহার করেও, স্প্রে ব্যবহার করেও কোনো কাজ হচ্ছে না, তাদের ডেফিনেটলি ডাক্তার দেখাইতে হবে। অবশ্যই অবশ্যই তারা স্কিন স্পেশালিস্ট দেখিয়ে নেবেন। আর এই তো আপনাদের কমেন্টগুলো ইনশাল্লাহ। তোফাজ্জল মাতবর ভাই, স্যার চুল পড়ার সমাধান কি? সমাধান তো আসলে অনেক বড় ব্যাপার ভাই। চুল পড়ার কিন্তু কারণ নিয়ে আলোচনা করেছিলাম 38 মিনিট। সো অসংখ্য কারণ আছে, এই কারণ ধরে ধরে আমাদের চিকিৎসা করতে হয়। সোহান ভাই থ্যাংক ইউ, রুবেল ভাই থ্যাংক ইউ, এসকে ভাই থ্যাংক ইউ, আপনারা আমার সাথে লাইভে ছিলেন। জাহিদুল ভাই, আপনার চুল তৈলাক্ত হওয়ার কারণ আমি অলরেডি বলেছি। ঈশিতা থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ ইয়ামিন ভাই থ্যাংক ইউ আপনাকে। তালুকদার ভাই থ্যাংক ইউ। নাসির উদ্দিন, শেয়ার দিলে কমিশন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কমিশন তো এই পরামর্শই বন্ধু। এটাও কেউ এখন ফ্রিতে দেয় না। না, শ্যাম্পুগুলার নাম লিখে দিব না, শ্যাম্পুগুলা আমি এই জন্য বলে দিলাম দেশিগুলা। বিদেশিগুলার মধ্যে আমি নিজেই ইউজ করি হচ্ছে ফ্লায়ার জেড নামে একটা শ্যাম্পু, এছাড়াও বায়োটিন ডিএস সহ আরও অসংখ্য বাইরের শ্যাম্পু আছে। এক একটা ডক্টর এক একটা প্রিফার করেন, এবং আমরা কিন্তু রেজাল্টের ওপর ভিত্তি করে শ্যাম্পুগুলো লিখি, যেটাতে আমাদের বেস্ট রেজাল্ট পাওয়া যায়, সেই রকম শ্যাম্পুই আমরা সবসময় প্রিফার করি। এবং মাথার কন্ডিশন, অর্থাৎ সোরিয়াসিস না খুশকি না দাগ, এই সবগুলা মিলে কিন্তু আমরা হচ্ছে শ্যাম্পুটা সিলেক্ট করি যে কোনটা আপনাকে দিব। সো মানে একভাবে ঢালাওভাবে যদি আমি দিয়ে যাই, তাহলে দেখা যাবে কাজের থেকে ক্ষতি হবে বেশি, কারণ অতিরিক্ত শ্যাম্পু করলে চুল পড়ে যেতে পারে। জাহিদুল ইসলাম ভাই অনেকবার প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যাক্টিভ, এরকম অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ, অনেক কিছু জানতে পারবেন। আলমাস বন্ধু থ্যাংক ইউ সো মাচ, আমার সাথে ছিলি। ছাড়া চুল তৈলাক্ত সমাধান হচ্ছে ওই শ্যাম্পু ব্যবহার করা। মেডিকেটেড শ্যাম্পু দিলে আপনি দেখবেন এটা নিয়ন্ত্রণে থাকছে। খুলনা থেকে আসি আপনার সাথে, থ্যাংক ইউ। তুহিন রাজা ভাই, আপনি অনেক থাকেন এই লাইভগুলোতে, থ্যাংক ইউ সো মাচ। বিদেশি শ্যাম্পুগুলোর নাম আমি 2-1টা বলে দিলাম, আশা করি কাজে লাগবে। রোকন ভাইকে ধন্যবাদ। ফেস তৈলাক্ত সমাধান কি? ফেস ওয়াশ দিতে হবে। জাহাঙ্গীর আলম, শ্যাম্পুগুলোর নাম অলরেডি বলে দিয়েছি। রতন মিয়া থ্যাংক ইউ সো মাচ। মহিউদ্দিন ইমন 2% বন্ধ করতে, ট্রুগেইন বা মিনোক্সিডিল মাথায় দেয়া আমি প্রিফার করি না। মিনোক্সিডিল যদি কেউ মাথায় দেয় তাকে লাইফ লং দিতে হবে, বাদ দেওয়া যাবে না। অর্থাৎ আপনি একটা শ্যাম্পু মানে স্প্রে শুরু করলেন, সেটা কিন্তু বাদ দিলে আপনার কিন্তু আগের চুল ব্যবহার যেগুলো করছেন এগুলো কিন্তু পড়ে যাবে। আর ট্রুগেইন বন্ধ করতে হলে আমরা পিআরপি করি। পিআরপি ওইটার সাপোর্ট দিয়ে দিয়ে আস্তে আস্তে ট্রুগেইনটা বন্ধ করতে হয়, কারণ ট্রুগেইন হুট করে বন্ধ করে দিলে কিন্তু খারাপ চুলের সাথে সাথে ভালো চুলগুলোও ঝরে যাবে। হ্যাঁ আহসান ভাই, মাথায় আঁচড় দিলে চটলা খুশকি ওঠে, আপনি শ্যাম্পুটা ট্রাই করতে পারেন। যদি শ্যাম্পুতে কাজ না হয় সেক্ষেত্রে অবশ্যই স্কিন স্পেশালিস্ট দেখাইতে হবে। চাইলে আমার এখানেও আসতে পারেন, এটা আপনাদের ব্যাপার। অথবা আপনার কাছাকাছি যে কোনো স্কিন স্পেশালিস্ট দেখাই নিতে পারেন, তারা অবশ্যই অবশ্যই আপনাকে একটা মেডিকেটেড শ্যাম্পু মানে করে দেবে, রেকমেন্ড করে দিবেন। নাহিদ থ্যাংক ইউ সো মাচ ভাই। জাহাঙ্গীর আলম থ্যাংক ইউ সো মাচ। নিয়মিত লাইভ ইনশাল্লাহ প্রতি শনিবারে লাইভ হবে আমাদের। আহসানাবি ভিমেল থ্যাংক ইউ সো মাচ। আকরামুল ইসলাম, হ্যাঁ দোস্ত আলহামদুলিল্লাহ। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে পারবি, আমার এখানে সেন্টারে শুরু হবে, এবং আমি চেষ্টা করব যে বাংলাদেশের সর্বনিম্ন খরচে সর্বোচ্চ ভালো যেন সেবা দিতে পারি, এই জন্য একটু অপেক্ষা করছি। আশা করি যে এই ব্যবস্থাটা করে ফেলবো ইনশাল্লাহ। আর নাজমুল ইসলাম, আলহামদুলিল্লাহ বন্ধু অনেক ভালো আছি। ফারুক খান, অনেক চুল পড়তেছে। আমি আগের লাইভে বলেছি যে ভিটামিন জাতীয় খাবার খান,
আর যে কোনো ভালো কোম্পানির ভিটামিন খান, বেক্সট্রাম গোল্ড খাইতে পারেন, ফিল অয়েল গোল্ড খাইতে পারেন, জোভিয়া গোল্ড খাইতে পারেন, এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টগুলো খেতে পারেন। হাসান বন্ধু নাম বলেছি অলরেডি, ফ্লায়ার জেড শ্যাম্পু আমি নিজে ইউজ করি, মোটামুটি ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ। এছাড়াও অনেক আছে, আমি অলরেডি কয়েকটা নাম বলেছি। আর আহমেদ থ্যাংক ইউ দোস্ত, ওয়েলকাম বন্ধু। রশিদ থ্যাংক ইউ সো মাচ মানে দেখার জন্য। নাজমল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার আপনাকে কোথায় দেখাতে পারবো? ঢাকায় আমি মিরপুরে চেম্বার করি শুক্র এবং শনিবার। যেহেতু আমার এখন উপজেলায় পোস্টিং, আমি চাইলেও আসতে পারি না। আর সেখানে আমার হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার ডিউটি থাকে। আর এখন ফিঙ্গার সিস্টেম, আমাদের কোনো মানে ডিউটিতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, আর আমিও চাই না পার্সোনালি। কারণ 2টা বছর আমি গ্রামের মানুষের সেবা করতে চাই, এই সুযোগটা হাতছাড়া হইলে হয়তো আর কোনো দিনও এই সুযোগটা আসবে না। এখন তাদের সেবায় নিয়োজিত আছি। সপ্তাহে 5 দিন একটা নাইট করি, তার জন্য শনিবারটা অফ ডে পাই, এই কারণে আমি শুক্র শনি দেখতে পারি। যাই হোক, আকাশ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বাদল খান থ্যাংক ইউ সো মাচ। হীরা থ্যাংক ইউ সো মাচ। কবির ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ ওয়েলকাম ভাই, থ্যাংক ইউ আপনাদের। আমি হচ্ছে কমেন্টগুলো দেখবো ইনশাল্লাহ। আমি লাইভটা এখন শেষ করব। আশা করি খুশকি সমস্যা হলে আপনারা প্রাইমারি চিকিৎসাটা নিজেই শুরু করতে পারবেন। যদি কন্ট্রোল না হয় তাহলে চেষ্টা করবেন একজন স্কিন স্পেশালিস্ট দেখাই নেওয়ার জন্য, চেষ্টা করবেন কাছাকাছি কাউকে দেখানোর জন্য। আর কারো যদি এইরকম সমস্যা হয়, আমি সবসময় বলি যে আমাকে অনলাইনে নক না করে আপনারা এখানে আসবেন। টাকার সমস্যা হলে মানে ডাক্তার ভিজিট নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ এরকম এমন কোনো দিন নাই আমার চেম্বারে যেদিন 10-12 জন হচ্ছে ফ্রি দেখাই না। তো এই টাকার সমস্যার জন্য আপনি ডাক্তার দেখাইতে পারতেছেন না, এটা যেন না হয়। আর ইনভেস্টিগেশনের যে ব্যাপারটা, আমি কিন্তু যৌন সমস্যা ছাড়া বেশিরভাগ সময় খুবই অল্প টেস্ট করাই যেটা লাগবে, আর এর বাইরে ইনভেস্টিগেশন করাই না। কারণ আমি চেষ্টা করি যে আমি আমার পরিবারকে যে পরীক্ষা করাবো না সেটা আমি আমার রোগীকে দিয়ে করাবো না, আমি চেষ্টা করি অলওয়েজ। বাকিটা তো উপরওয়ালা জানেই। হ্যাঁ, তো থ্যাংক ইউ। আজকের মতো শেষ করতেছি। চট্টগ্রামে চেম্বার নেই, মাথা প্রচুর ঘেমে যায় এবং প্রচুর খুশকি, কি করব? মাথা ঘামলে অবশ্যই আপনাকে থাইরয়েড হরমোনটা চেক করে নিতে হবে। আর মাথা ঘামা কমে গেলে আশা করি খুশকিও কমে যাবে। সাথে মেডিকেটেড শ্যাম্পু বাই দিস টাইম আমি অলরেডি মেনশন করেছি, বাংলাদেশি কিছু এবং বিদেশি কিছু, আপনারা এগুলো ব্যবহার করে দেখতে পারেন। যদি না কমে ডেফিনেটলি একজন স্কিন স্পেশালিস্ট দেখাবেন। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।